কথা বলে। জীবনের সবচেয়ে বড় ভুল এই জায়গাটায় করছিলাম আমি। আমাদের কি এটা সবচেয়ে বড় ভুল বলো তোমার জীবনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং সবাইকে, আমি তোমাদের ফরিতা। আমার টক ঝাল মিষ্টিতে মোড়া আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যদি কোনো প্ল্যান করি, এই ধরো আজকেই আমি আমার দিনটা কিভাবে কাটাবো সেটা একটা অন্যভাবে ভেবে রেখেছিলাম, তেমন আর কাটাতে পারলাম না, বরং অনেক বেটারভাবে কাটালাম। বলে না, ভগবান যেটা ভেবে রাখেন আমাদের প্ল্যানের থেকে অনেক সুন্দর কিছু ভেবে রাখেন। এই দেখো, সকালে বাগানে আসতেই দেখলাম আমার গাছে প্রথম বেলি ফুল ফুটেছে। আর বেলি আমার গোপালের অনেক প্রিয় একটা ফুল, যদিও একটাই ফুটেছে, তাই ঠিক করলাম ঠাকুরের চরণে দেব। তাই স্নান সেরে তার কাছে চলে গেলাম। তুমি না ডাকলে আসবো না, কাছে না এলে ভালোবাসা। দেখো মাটু কত সুন্দর করে সাজিয়েছে ঠাকুর ঘরটা। আর এই যে আমার ছোট্ট গোপাল, ওর বন্ধুরাও রয়েছে। আর এই যে রাধারানী আর তার কৃষ্ণ। আজ দুপুরবেলা সয়াবিন রেঁধেছিলাম। সয়াবিন আমার আর অভির অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া করতেই বাইরে গিয়ে দেখলাম বছরের প্রথম কালবৈশাখী এসেছে। আমার চিন্তা আমার গাছগুলোকে নিয়ে, ছুটতে গেলাম ওদের দেখতে। দেখলাম ওরা ঠিকই আছে, তাই একটু নিশ্চিন্ত হয়ে ওয়েদারটা উপভোগ করছিলাম। ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। সব পাতাগুলো যেন আরও বেশি করে সবুজ হয়ে উঠেছিল। ওয়েদার তো খুব ভালো লাগছিল, তবে এই জল জমা দেখে মনটা একদম খারাপ হয়ে গেল। শহরে আজকাল প্রত্যেকটা জায়গায় না এই জলগুলো জমছে। মানুষের চলাচলেরও এত অসুবিধা হচ্ছে। ড্রেন ডোবা সব বন্ধ করে দেওয়াতে রায়গঞ্জে এই সমস্যায় বোধহয় সব মানুষই এই প্রবলেমগুলো ফেস করছে। দেখো, এই পরিস্থিতি দেখে কি আর কারোর ভালো লাগে বলো? তবে ডিরেক্টলি বলো বা ইনডিরেক্টলি, কোথাও একটা কিন্তু আমরাও দায়ী এসবের জন্য। যাই হোক, আজ অনেক দিন পর বৃষ্টি ভেজা সন্ধ্যায় ঘুমিয়েছিলাম। গরম গরম এক কাপ কফি আর বৃষ্টি ভেজা সন্ধ্যা, আহা। আজ আমাদের একটা নেমন্তন্ন আছে, স্নেহাদি আর অঙ্কুরদার মেয়ের অন্নপ্রাশন। আর কোথাও যাবার কথা শুনলে আলমারি খুলে দাঁড়িয়ে পড়ি, কি পরবো ডিসাইডই করতে পারি না। আর শেষে ভাবলাম